আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকালে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখে বুঝতে পারতেছেন আজকে আপনাদের জন্য কি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের জন্য বিশেষ করে নতুন আপুদের জন্য গোল গলার বেসিকটা নিয়ে আসলাম। যারা নতুন আপুরা কাজ শিখতে চায় তারা যেন এই বেসিকটা দেখে গোল গলার টিউটোরিয়ালটা করে নিতে পারে। তাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি হ্যাপিস ক্রিয়েশন 2.0, এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল। এটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। আর বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল আছে হ্যাপিস ক্রিয়েশন, ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন আজকে নতুন আপুরা দেখতেছেন তারা অবশ্যই আমার ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন, কারণ ওইখানে আমি বেশ কিছু টিউটোরিয়াল কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা ওই চ্যানেলটা ভিজিট করলে আমার বেশ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর এটা আমার নতুন চ্যানেল, এখানে আমি একদম বেসিক থেকে কাজ শুরু করছি, যে বিশেষ করে নতুন আপুদের জন্য এটা শিক্ষণীয় একটা চ্যানেল। যারা শিখতে চায় তাদের জন্য তারা এই চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকে আমি একদম হাতে কলমে আপনাদের জন্য গোল গলার মাপটা নিয়ে আসছি এবং এখানে বিভিন্ন টিপস শেয়ার করছি, কিভাবে আপনাদের চেন যদি বাধ্য হয়ে এটা কীভাবে রিকভার করবেন সেটাও আমি বলে দিয়েছি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, টেনে টেনে দেখলে হবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এবং গলার এই যে মাপটা, এই মাপটা অ্যাকুরেট মাপটা আপনাদের অবশ্যই জানতে হবে, কারণ অ্যাকুরেট মাপ না জানলে আমাদের কোনো কাজই পারফেক্ট হয় না। প্রত্যেক কাজের নির্দিষ্ট একটা মাপ থাকে, তাই অবশ্যই আমাদের এই মাপটা অবশ্যই জানতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আজকের কাজটা শুরু করা যাক। আর আজকের এই কাজটা করেছি আমি 9 তারের এই সুতা, আর আমাদের লাগবে সুইচ, আর আমাদের ট্যাপ লাগবে, সুইচ ট্যাপ অবশ্যই লাগবে। আজকে আমি আপনাদেরকে গলার মাপটা কিভাবে নিতে হয় এবং কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, এবং বয়সভেদে যাতে বিভিন্ন বয়সের বাচ্চাদের কিংবা বড়দের মাপটা কিভাবে নেবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কত বছর বাচ্চাদের জন্য কত ইঞ্চি পরিমাণ চেন নেবেন সেটা বলে দিচ্ছি। অর্থাৎ চেন মানে ইঞ্চি টেপ দিয়ে, আমি কিন্তু চেন গনে গনে নেওয়ার কথা বলতেছি না, ইঞ্চি টেপ দিয়ে কতটুকু বয়সের বাচ্চার জন্য কত ইঞ্চি পরিমাণ চেন লাগবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। বয়স পরিমাপ এখানে আমি লিখে রেখেছি। 0 থেকে 3 মাস বয়সের জন্য আমরা অবশ্যই 10 থেকে 13 ইঞ্চি চেন করে নিব, আর 0 থেকে 6 মাস বয়সের জন্য আমরা 12 থেকে 15 ইঞ্চি চেন করে নিব, আর 7 থেকে 12 বয়সের জন্য আমরা অবশ্যই 13 থেকে 17 ইঞ্চি চেন করে নিব। 2 থেকে 3 বছর আর 2 থেকে 3 বছর বাচ্চার জন্য অবশ্যই 15 থেকে 18 ইঞ্চি পরিমাণ চেন করে নিব, আর 4 থেকে 5 বছর বাচ্চার জন্য অবশ্যই 17 থেকে 20 ইঞ্চি পরিমাণ চেন করে নিব। 6 থেকে 10 বছর বাচ্চার জন্য আমরা অবশ্যই 19 থেকে 23 ইঞ্চি পরিমাণ চেন করে নিব। এটা হচ্ছে গ্রোথের মাপ দুটা। আর অনেক সময় বাচ্চা যদি পাতলা থাকে কিংবা মিডিয়াম সাইজ থাকে তাহলে আপনারা এই মাপের চেন করে নেবেন, আর বাচ্চা যদি একটু সাইজ বেশি থাকে তাহলে অবশ্যই এই মাপের চেনটা করতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় যদি সামনাসামনি থাকে, আপনারা কাপড় থেকে অথবা বাচ্চার থেকে মাপটা নিয়ে নিতে পারলে বেশি ভালো হয়। আর অনেক সময় বয়স ভেদে দেখুন, বয়স হচ্ছে 8 বছরের কিন্তু গ্রোথ হচ্ছে আপনার 5 বছরের, তখন অবশ্যই তখন আপনি বয়সটা দেখলে হবে না, অবশ্যই আপনাদের গ্রোথটা দেখতে হবে। যদি 5 বছরের হয় তাহলে আমরা এখানে এই 5 বছর 4 থেকে 6 অর্থাৎ 4, 5, 6, 12 থেকে 15 এইটা থেকে 15 ইঞ্চির মধ্যে আমরা অবশ্যই 15 ইঞ্চি পর্যন্ত চেন করে নিব। 12 থেকে 15 ইঞ্চি পর্যন্ত চেন করে নিব। আর সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি 15 ইঞ্চি চেনের উপর যখন কাজ করবো তখন এটা অবশ্যই 14 ইঞ্চি হয়ে যাবে, অর্থাৎ কাজের সময় 1 ইঞ্চি কিন্তু কমে যায় সেটা। তাই 12 থেকে 15 ইঞ্চি করে নিব। আর বয়স ভেদে যদি 6 বছর বাচ্চা গ্রোথ 4 বছর হলে এটাও ঠিক, 6 বছর বাচ্চা যদি 4 বছর হয় তাহলে আমরা এই 12 থেকে 15 মধ্যে নিব। আর আবার যদি বয়স যদি দেখি 5 বছর কিন্তু গ্রোথ হচ্ছে 7 বছর, তখন গ্রোথ যখন 7 বছর তখন আমরা অবশ্যই বয়স 5 বছর হলো আমরা তখন 7 বছরের এটাই করে নিব। 7 থেকে 12, 13 থেকে 17 ইঞ্চি পর্যন্ত আমরা চেন করে নিতে পারবো। বাচ্চাদের মাপ 6 মাস থেকে 1 বছর হলে 13 ইঞ্চি নিব, আর 2 থেকে 3 বছর হলে আমরা অবশ্যই 15 ইঞ্চি নিব, আর 4 থেকে 5 বছর হলে 9 ইঞ্চি নিব, আর 6 থেকে 7 বছর হলে অবশ্যই 18 ইঞ্চি, 8 থেকে 9 বছর হলে অবশ্যই 20 ইঞ্চি। এটা অর্থাৎ নলে একটা মাপ। আর আমাদের অবশ্যই গোলগলাটা তৈরি করতে হলে অবশ্যই আমাদের মাপটা জানতে হবে। প্রথমে আমরা একটা স্লিপ নট দিব,
এভাবে নর্মালভাবে আমি স্লিপ নটটা দিয়ে দিয়েছি। স্লিপ নট দিয়ে দেখুন আমাদের স্লিপ নটটা রেডি। এবার আমরা চেন করে নিব। এভাবে খুব সহজভাবে স্বাভাবিকভাবে, বেশি টানবেনও না, বেশি চেন বেশি টানাও যাবে না, বেশি ঢিলও করা যাবে না, একদম ইজিভাবে রেখে এভাবে চেন করে নিতে হবে। আমি যেহেতু 1 বছর বাচ্চার জন্য গলার চেনটা, আমি 1 বছর বাচ্চার জন্য গোল গলাটা তৈরি করব, তাই 1 বছরের বাচ্চার জন্য আমার লাগবে 13 থেকে 17 ইঞ্চি। তাই আমি 17 ইঞ্চি করে নিব, কিন্তু 17 ইঞ্চি করার পর এটা কিন্তু 16 ইঞ্চি হয়ে যাবে। যখন এটার উপর কাজ করব তখন 16 ইঞ্চি হয়ে যাবে, কিন্তু নিতে আমাদের 17 ইঞ্চি অবশ্যই নিতে হবে। এভাবে আমি করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরছি। আমি 17 ইঞ্চি চেনটা করে নিয়েছি দেখুন। আবার চেনের সময় যদি আমরা 17 ইঞ্চি করে নিই, তাহলে এটা কিন্তু আমাদের কাজ করার পর 16 ইঞ্চি হয়ে যাবে। আপনারা যদি একরিটভাবে নেন তাহলে অবশ্যই 17 ইঞ্চির জায়গায় 18 ইঞ্চি চেন করে নেবেন। এটা হচ্ছে আরেকটা টিপস। দেখুন আমাদের 17 ইঞ্চি চেন, 17 ইঞ্চি করার পর এখানে আরও একটা চেন বাড়তি করা আছে। এবার আমি চেনের দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখাচ্ছি। আমাদের 17 ইঞ্চি করার পর এখানে একটা চেন বাড়তি আছে, দুইটা চেন বাড়তি আছে, আবারও এক্সট্রা 3টা চেন করে নিতে হবে। 17 ইঞ্চি করার পর অবশ্যই 3টা চেন এক্সট্রা করে নিতে হবে। 3টা চেন সমান আমরা জানি একটা ডাবল কুশি, তাই অবশ্যই 3টা চেন করার পর এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজটা শুরু। আমি আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। একটা চেনে কিন্তু 2টা লুপ থাকে, একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট। আমরা অবশ্যই কাজ করার সময় এটা ব্রেক পার্ট থেকে করলে শুধু ব্রেক পার্ট থেকে করব, আর যদি সুতা সুইচ মানে চেনটা যদি উল্টাই করি তাহলে আমরা ফ্রন্ট পার্ট থেকে করব। কিন্তু আমরা এমনিতেই কাজ করা যায় বেশিরভাগ ব্রেক পার্ট থেকে, কারণ আমরা যদি একবার ব্রেক পার্ট একবার ফ্রন্ট পার্টে করি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে বাঁকা। এবং একটা চেন যদি আমাদের স্কিপ করি, একটা চেনের 2টা লুপ থাকে, 1 2, দেখুন এই 2টা লুপ আমরা প্রত্যেকটা লুপ থেকে অবশ্যই কাজ করব। একটা লুপ যদি আমরা স্কিপ করি তাহলে অবশ্যই আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে, তাই কাজ করার সময় অধিক মনোযোগ সহকারে কাজটা করতে হবে। দেখুন এবার আমরা 3টা চেন করেছি, 1 2 3, 3টা চেন স্টার করেছি। এই 3টা চেন এই দেখুন সুতাটা এবার ঘুরিয়ে নিয়ে আমরা 1 2 3 এই 3টা চেন স্কিপ করে এই যে চেনের 2টা লুপ আছে, এই ফ্রন্ট সাইড ব্যাক সাইড, আমরা ব্যাক সাইডের চেন লুপ থেকে আমরা একটা ডাবল কুশি করে নিয়েছি। এভাবে আমরা প্রত্যেক ঘরে অর্থাৎ প্রত্যেক চেনের একটা লুপ থেকে একটি করে ডাবল কুশি করে নেব। এবার প্রত্যেকটা লাইন দেখে যদি আপনারা কাজটা করেন, অর্থাৎ গোল গলার যারা নতুন আপুরা গোল গলা বানাতে চান তারা যদি বানাতে চেষ্টা করেন তাহলে অবশ্যই অনায়াসে পেরে যাবেন। প্রত্যেকটা লাইন একটা একটা করে বলে দিচ্ছি আমি, এবং প্রত্যেকটা লাইন দেখিয়ে দিব কিভাবে করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমরা এবার তৃতীয় রাউন্ডে যাব। প্রথমে আমরা এটা এভাবে ঘুরিয়ে নিয়ে একটা চেন করে
আমরা এটা উড়িয়ে নিব। এবার একটা চেন করলে আমাদের এটা এই পাশে চলে আসবে, মানে সুতাটা আরেকটা চেন করলে আমাদের সুতাটা এই পাশে চলে আসবে। এবার আমরা আবারও 2টা চেন করে নিব, অর্থাৎ 3টা চেন। এই রাউন্ড থেকে আমরা অবশ্যই বাটন প্লেটের জন্য ডাবল কুশি করে নিব। এই 3টা চেন সমান একটা ডাবল কুশি। বাটন প্লেটের জন্য আপনারা 3টাও করতে পারেন, 5টাও করতে পারেন, যার যেমন খুশি নিতে পারেন। আমি এখানে বাটন প্লেটের জন্য 5টা নিচ্ছি ডাবল কুশি। আমরা এই চেনের থেকে করব। প্রত্যেক চেনের মধ্যে আমরা একটি করে ডাবল কুশি করব, অর্থাৎ 5টা চেনের উপর থেকে 5টা ডাবল কুশি। দেখুন এটা আমাদের বাটন প্লেটের জন্য। আমরা 5টা ডাবল কুশি করে নিয়েছি। আমরা প্রতিবারই বাটন প্লেটের উপর ডাবল কুশি করে নিব। এখন আমরা এই রাউন্ডের কাজটা শুরু করব। এখানে আমরা 3টা চেন সমান একটা ডাবল কুশি, তাই 3টা চেন সমান একটা ডাবল কুশি। তারপর 1 2 1 2 3 4 5, 4টা ডাবল কুশি আর 3টা চেন, মোট 5টা ডাবল কুশি। এখন আমরা 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা এখানে 4 নাম্বার ঘরে আমরা অবশ্যই একসাথে দুইটা ডাবল কুশি করে নিব। 1 2, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এখন আবারও 3টা চেইনের মধ্যে আমরা 3টা ডাবল কুশি করে নিব। আপনারা এটা 4টার পরেও করতে পারবেন, 5টার পরেও করতে পারেন, অর্থাৎ 5টা ডাবল কুশির পর একই করে 2টা ডাবল কুশি করবেন, অথবা 4টা ডাবল কুশির পর একে করে 2টা ডাবল কুশি করবেন। এভাবে আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন। আমরা এখানে 2টা ডাবল কুশি করেছি, 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করেছি। এবার এই চেনের মধ্যে আমরা 2টা ডাবল কুশি করে নিব। 1 2, আবারও 3টা চেনের উপর থেকে আমরা 3টা ডাবল কুশি করে নিব। আবারও 4র্থ নাম্বার চেনে আমরা 2টা ডাবল কুশি করব। এভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরব। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আসার পরে এখন আমরা এদিকে কোন দিকে আমরা বাটন প্লেটের জন্য কিন্তু এখানে 5টা চেনের উপর 5টা ডাবল কুশি করে নিয়েছি। এখানেও দেখুন এখানে আমাদের কয়টা করা আছে দেখি, 1 2 3 4 5, 5টা বাটন প্লেটে 5টা ডাবল কুশির জন্য 5টা চেন আছে এখানে আমাদের। তারপরে এখন আমরা এখানে ডাবল কুশি করে নিয়েছি। আমরা প্রত্যেকবারে 3টা ডাবল কুশির পর 3টা ডাবল কুশি করেছি। এবার লাস্টেরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ যদি আপনার ঘর বেশি হয় কিভাবে রিকভার করবেন সেটা আমি বলে দিচ্ছি। এবার দুই তিন, এখানে আমরা 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করে নিয়েছি।
করে নেওয়ার পর আমরা যদি এখানে যদি দুইটা ডাবল কুশি করি, এখানে দুইটা ডাবল কুশি করলে এখানে 1 2 3 4 5 5টা ডাবল কুশির উপর ডাবল কুশি করব আমরা। এখানে দুইটা করলে আমাদের এখানে দেখুন আরও দুইটা চেন কিন্তু আমাদের বেশি আছে, তাই দুইটা চেন বেশি আছে। এই দুইটা চেন আমরা কীভাবে রিকভার করব, আমরা এখানে 3টে ডাবল কুশি করে নিয়েছি, এখানে আমরা আরও একটা ডাবল কুশি করে নিব, তাহলে আমাদের 4টা চেন হয়ে গেছে। এখন এইখানে আমরা এক দুই, আমরা এখানে দুইটা ডাবল কুশির উপর একটা চেনের উপর দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা বাটন প্লেটের জন্য 5টা চেনের উপর 5টা ডাবল কুশি করে নিব। এবার আমরা বাটন প্লেটের জন্য 5টার উপর 5টা ডাবল কুশি করে নিব। এক এবার আমরা 5টা ডাবল কুশি করে নেব। একটা এর বাটন প্লেটের জন্য ডাবল কুশিগুলো করে নিচ্ছি, একটা দুইটা করেছি, 3 4 এবার 5টা আমরা এখানে যে চেন আছে 3টা চেন করেছি, ওই 3টা চেন থেকে করব, কারণ এটার লাইনটা সোজা করে রাখার জন্য আমরা এই 3টা চেন থেকে 5টা ডাবল কুশিটা লাস্ট ডাবল কুশিটা আমরা 3টা চেন থেকে করে নেব। দেখুন এটা হচ্ছে বাটন প্লেটের জন্য আমরা বারবারই 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করব। দেখুন আমাদের খুব সুন্দর গোল গলা তৈরি হয়ে গেল। আপনারা যদি এইভাবে যদি করেন, কাজটা যদি দেখে দেখে এভাবে করেন, তাহলে অবশ্যই আপনারাও এই সুন্দর গোল গলাটা তৈরি করে নিতে পারবেন অনায়াসে। আমরা যেহেতু চেইনটা গনে নিচ্ছি না, ইঞ্চি টেপ দিয়ে মেপে নিচ্ছি, তাই আমরা এখানে আমাদের 2টা 1টা 3টা ঘর বেশি হতে পারে। বেশি হলে আমরা কি করব, এখান থেকে 5টা ডাবল কুশির জন্য 5টা ডাবল কুশি, অর্থাৎ বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিব। করে নেওয়ার পর আমরা যদি দেখি যে আমাদের এক্সট্রা 2টা চেন কিংবা 3টা চেন হয়েছে, তাহলে আমরা এখান থেকে কী করবো, আমরা আগে থেকে এখান থেকে একটু গনে দেখব। এখানে আমরা কি করব, এখানে যেখানে আমরা ধরেন 3টা ডাবল কুশি করেছি, আমি এখানে করেছি, দেখেন আপনারা আমি এখানে কিন্তু 4টা ডাবল কুশি করছি, 1 2 3 4, এখানে 4টা ডাবল কুশি করাতে আমার এক্সট্রা ঘরটা এখানে রিকভার হয়ে গেল। ঠিক এভাবে আপনাদের 2টা 3টা যতগুলো ঘর বাড়তি হবে ততগুলো আপনারা এখান থেকে একটা বেশি বেশি করে আসলে ওইটা রিকভার হয়ে যাবে। আশা করছি গোল করার এই টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যারা নতুন তারা অবশ্যই এটা দেখে করে নেবেন, করে নিলে অবশ্যই আপনারাও পেরে যাবেন খুব সুন্দরভাবে। যে কোনো বয়সী বাচ্চাদের জন্য আপনারা এই ধরনের গোল গলা তৈরি করে নিতে পারবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন, ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন হ্যাপিস কিচেন 2.0। এখানেও আপনারা নতুন একদম বেসিক থেকে আমি কাজগুলো দিয়ে যাচ্ছি, তাই অবশ্যই যারা নতুন আপুরা কাজ শিখতে চান তারা এই চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা থাকে কিংবা কোনো কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।